নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলা সংবাদ মাধ্যম মেনস্ট্রিম মিডিয়া সবসময় এমন কিছু সংবাদ পরিবেশন করে যা দেখে প্রথমেই বাংলার জনমন কিন্তু হোঁচট খেতে বাধ্য। আমরা কেন বলছি জানেন তো? আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লোকসভা বা রাজ্যসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী একটি বক্তব্য রেখেছেন এবং সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে আসব। বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলা সংবাদ মাধ্যম সেটা নিয়ে বেশি শব্দ খরচ করেনি, না করারই কথা, কিন্তু সেই বিষয়টা বাংলার মানুষকে কিন্তু উপকৃত করছে। আমরা অন্য একটু স্বতন্ত্র একটু ধারায় বিষয়টাকে বিশ্লেষণ করব। আপনারা জানেন যে বিএসএনএল এবং এই বিএসএনএল সরকারি সংস্থা, বিএসএনএল বেচে দিচ্ছে, বিএসএনএল তুলে দিচ্ছে, বিএসএনএল ছাঁটাই হচ্ছে, দীর্ঘদিনের অভিযোগ। সেই বিএসএনএলকে সাইলেন্টলি নরেন্দ্র মোদীর সরকার ঘুরিয়ে দাঁড় করানোর জন্য নিজস্ব একটা টেকনোলজিক্যাল ব্যবস্থা যাতে 4G এবং 5G ইমপ্লিমেন্ট করে বিএসএনএলকে নতুন করে পুনরুজ্জীবন করছেন। এত বড় একটা সংবাদ সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী যখন বক্তব্য রেখে বলেছেন, সেটা বাংলা সংবাদ মাধ্যমের প্রথম পৃষ্ঠায় সংবাদ হওয়া উচিত ছিল। তার কারণ বেসিক্যালি দুটো। প্রথম কারণ, বিএসএনএলে যে হাজার হাজার কর্মীরা কাজ করেন, তাদের জীবন জীবিকার বিএসএনএলের সঙ্গে যুক্ত, ফলে স্বাভাবিকভাবে সেই বিএসএনএলের বিষয়টা নিয়ে সামগ্রিকভাবে আলো এলেই সেই পরিবারগুলো বা তাদের কর্মচারীরা অনেক বেশি ওয়াকিবহাল হতেন। এটি একটি দিক। দ্বিতীয় দিক, বিএসএনএলের সঙ্গে যে গ্রাহকরা জড়িত বা এই টেলিকম ইন্ডাস্ট্রির সঙ্গে আপাত দৃষ্টিতে প্রাইভেট সেক্টর, সরকারি সেক্টর, বিএসএনএল থেকে শুরু করে ভোডাফোন, এয়ারটেল, বিভিন্ন ক্ষেত্রে যারা যুক্ত সাধারণ মানুষ, তারাও কিন্তু এর দ্বারা উপকৃত হতে পারত। ফলে স্বাভাবিকভাবে বাংলা সংবাদ মাধ্যম যে গুরুত্ব দিয়ে সংবাদটাকে প্রকাশ্যে আনা উচিত ছিল, করেনি। আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের আলোকপাত করছি এবং এই প্রসঙ্গে আমাদের মনে হয়েছে একটি কথা বলা দরকার। আজকে আনন্দবাজার পত্রিকায় একটি বড় করে একটি সংবাদ প্রথম পৃষ্ঠায় ছাপা হয়েছে, যেখানে বলা হয়েছে, যে সংবাদটি আপনাদের দেখাচ্ছি, প্রধানমন্ত্রীর বাহন 12 কোটি টাকার গাড়ি। প্রধানমন্ত্রী 12 কোটি টাকা মার্সিডিস একটা স্পেশাল ব্র্যান্ডের গাড়ি তিনি ব্যবহার করছেন, মেব্যাক। অর্থাৎ যে কোনো কারণে যদি কোনো দুর্যোগ আসে, যদি গলিগোলা চলে কিংবা আক্রমণ করার চেষ্টা করা হয়, তাহলে সেই গাড়ি কিন্তু তৎক্ষণাৎ সেটাকে প্রতিহত করার মতো টেকনোলজিক্যাল ব্যবস্থা গাড়ির মধ্যে রয়েছে। ফলে গাড়ির দাম 12 কোটি এবং স্বাভাবিকভাবে প্রশ্ন তুলেছে আনন্দবাজার। দুষ্টজনেরা বলছেন জহর সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছেন এইসব সংবাদগুলোকে নিয়ে খোঁচাখুচি করতে। আমাদেরও মনে হয়েছে বেসিক্যালি জহর সরকার তিনি এই সংবাদটিকে নিয়ে চেষ্টা করেছেন বাংলা সংবাদ মাধ্যমকে খাওয়াতে, এবং বাংলা সংবাদ মাধ্যম স্বাভাবিকভাবে আপনারা জানেন নবান্ন থেকে কোটি কোটি টাকা বিজ্ঞাপনের লোভে সেই অনুযায়ী তৃণমূল কংগ্রেসের খাওয়ানো খবরগুলোকে সম্প্রচার করে। আমরা তাতে অবাক হই না, কিন্তু জহর সরকার একজন প্রাক্তন সরকারি অফিসার কি ভাষায় কি বক্তব্য রাখছেন, জহর সরকারের ভাষার মান খুব নিচু স্তরের, সেটা আপনারা সবাই জানেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রাক্তন এই আমলা জহর সরকার কি বক্তব্য রেখেছেন, আমি সংক্ষেপে সেই বক্তব্যটা একটু উল্লেখ করি, এবং আনন্দবাজার যথাযথ গুরুত্ব দিয়ে সেটা ভেতরের পাতায় চেপেওছে। জহর সরকার বলছেন, তৃণমূল সাংসদ জহর সরকারের মন্তব্য, প্রধানমন্ত্রী রোদ চশমা থেকে পোশাকের জন্য এমনিতেই লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, এবার 12 কোটি টাকার বেশি দামের গাড়ি, এই ফকির ভোটে হেরে যাওয়ার পরেও এই সব সুযোগ সুবিধা ছাড়বেন না। কে বলছেন? জহর সরকার বলছেন। এই নিম্নমানের, এই নিম্ন রুচির সাংসদকে রাজ্যসভায় মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন এইসব কাজ কারবার করার জন্য, এবং বাংলা সংবাদ মাধ্যমকে এইসব সংবাদগুলো রসালো আকারে পরিবেশন করানোর জন্য জহর সরকার দিল্লিতে সক্রিয়, সবাই জানেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। আনন্দবাজারের সঙ্গে তার সম্পর্ক আপনারা সবাই জানেন। তিনি পোস্ট এডিট দীর্ঘদিন ধরে শুধু মোদি বিদ্বেষ ছড়ানোর জন্য লিখতেন, এবং আনন্দবাজারের নিজস্ব নীতিও মোদি বিদ্বেষ, ফলে স্বাভাবিকভাবে তার সঙ্গে মিলে যায়। জহর সরকারকে আনন্দবাজার ব্যবহার করতেন, এবার জহর সরকার আনন্দবাজারকে ব্যবহার করলেন, সঙ্গে বর্তমান এবং অন্যান্য সংবাদ মাধ্যমকেও ব্যবহার করলেন। আমরা শুধু একটা মৌলিক প্রশ্ন রাখবো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশাল কনভয়, কোটি কোটি টাকার দামি গাড়িতে চড়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোরেন, তা নিয়ে আনন্দবাজার কোনোদিন স্টোরি করতে পারবে না। তার কারণ তাহলে নবান্নের বিজ্ঞাপনটা বন্ধ হয়ে যাবে, ফলে স্বাভাবিকভাবে তারা করবে না। কিন্তু আমরা কথা দিলাম, আনন্দবাজার যে স্টোরি আজকে 12 কোটি টাকার গল্পটা ছড়িয়েছেন, তার প্রেক্ষিতেই বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কনভয় যায়,
সেই কনভয় যে গাড়িগুলো হয় সেই গাড়িগুলোর কত কোটি কোটি টাকা খরচা হয় সেটা আপনাদের জানাবো। কিন্তু তিনি তো একজন সাংসদ, আর যার সম্বন্ধে আমরা আলোচনা করছি তিনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তিনি আমাদের নিশ্চিন্তে নিরাপত্তায় সারা ভারতবর্ষের 130 কোটি মানুষকে অভয় দিয়ে বাঁচিয়ে রেখেছেন যে আমি আছি নরেন্দ্র মোদী তোমাদের পাহারাদার হিসেবে, তোমরা নিশ্চিন্তে ঘুমোও। সেই মানুষটার জন্য যে গাড়িটা, স্পেশাল গাড়িটা তিনি তো ব্যবস্থা করেননি, যেটি ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে তার নিরাপত্তা, যেটা পরামর্শদাতা পরিকল্পনা কমিটি আছে তারা করেছেন। এবং সেই গাড়িটার দাম কেন 12 কোটি টাকা, সেটা নিয়ে আনন্দবাজার প্রশ্ন করেছেন। প্রথম পৃষ্ঠা থেকে ভেতরের পৃষ্ঠায় ফলাও করে সেটা প্রচার করেছেন যাতে মানুষ নরেন্দ্র মোদীর ওপর রেগে যায়। কিন্তু কোনো একদিনও একজন সাধারণ সাংসদের জন্য কত কোটি টাকা খরচা হয় কোনোদিন প্রশ্ন করতে দেখেছেন? আমি একটা ছোট্ট ইনস্ট্যান্স দিয়ে আমি মূল বিষয়ে যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমরা কলকাতা পুলিশ সূত্রে জানি প্রায় 250 পুলিশ দিবারাত্র দক্ষিণ কলকাতার একটা নির্দিষ্ট অঞ্চলকে পাহারা দেন। আমরা ধরে নিলাম মানে পুলিশের একটু হায়ার লেভেলের অফিসার থেকে শুরু করে জুনিয়র লেভেলের অফিসার সব মিলিয়ে কারুর মাইনে 50, কারুর মাইনে 60, কারুর মাইনে 30 থেকে 40,000। আবারের যদি 40,000 টাকাও ধরি, 250 পুলিশ কর্মচারীর মাইনে 1 কোটি টাকা দাঁড়ায়। 1 কোটি টাকা প্রতি মাসে খরচা হয় শুধু কালীঘাট অঞ্চল পাহারা দিতে। এটা কলকাতা পুলিশ সূত্রেই সংবাদটা পেয়েছি। ঠিক কি ভুল আপনারা বলবেন, মিলিয়ে নেবেন তথ্যটা। আমরা প্রয়োজন হলে কিছু প্রমাণও আপনাদের সামনে ভবিষ্যতে পেশ করব। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে যে লাক্সুরিয়াস গাড়ির ব্যবহার হয়, লাক্সুরিয়াস গাড়ি, সেই গাড়িগুলোর কত কোটি টাকা সেটা নিয়েও আপনাদের কাছে প্রতিবেদন পেশ করবো। কারণ আমরা নবান্ন থেকে বিজ্ঞাপনের জন্য বসে থাকি না, ফলে স্বাভাবিকভাবে নবান্নের জন্য বিজ্ঞাপনের জন্য আনন্দবাজার বসে থাকে, ফলে তাঁরা পেশ করবেন না। আজকে যখন আনন্দবাজারকে শোনা যায় যে জহর সরকার যে স্টোরিটা খাইয়েছেন, সেই স্টোরি কাউন্টার স্টোরি আমরা করব নতুন বাংলায়। আজকে সেই বিষয় থেকে বেরিয়ে আসি, যে বিষয়ে বলার চেষ্টা করছিলাম। আপনারা জানেন বাংলার বার্তা আমরা গতকাল দেখিয়েছি, মাত্র 2 বছরের চেষ্টায় নরেন্দ্র মোদীর সরকার, যোগীজির সরকার কানপুরকে 9 কিলোমিটার লম্বা একটা মেট্রো রেল উপহার দিয়েছেন। এবং মানে উত্তরপ্রদেশকে প্র্যাকটিক্যালি যোগীজি সাজিয়ে দিচ্ছেন। আমরা সেই ইতিহাসে যাব না, কিন্তু আমরা একটা ছোট্ট ইতিহাস বলবো যে ঘটনাটা, যে 4G এবং 5G নিজস্ব টেকনোলজি ভারত সরকার আবিষ্কার করছে এবং সেই আবিষ্কার করে সেটা বিএসএনএলকে রিভাইভ করছে। অশ্বিনী বৈষ্ণব তথ্য প্রযুক্তি মন্ত্রী তিনি একদম সরাসরি সংসদে দাঁড়িয়ে একটি অনবদ্য বক্তব্য রেখেছেন, যেখানে বলেছেন যারা বিরোধীরা আমাদের সমালোচনা করছেন তাদের আমলেই বিএসএনএল ডুবেছে, আর সেই বিএসএনএল ডোবার পরও সেই বিএসএনএলকে সাহসিকতার সঙ্গে যিনি নতুন করে রিভাইভ করছেন তার নাম নরেন্দ্র মোদী। নিজস্ব ইন্ডিজিনাস টেকনোলজি 4G এবং 5G ইন্টারনেট ব্যবস্থা নিয়ে এসে বিএসএনএলকে আমূল বদলে দিচ্ছেন তিনি নরেন্দ্র মোদী। এত বড় একটা সংবাদ আনন্দবাজার প্রথম পৃষ্ঠায় জায়গা পেতে পারতো না? পারত, কিন্তু আনন্দবাজার করবে না। আমাদের মনে হয়েছে নতুন বাংলার দর্শকদের শোনানো দরকার। অশ্বিনী বৈষ্ণব টেকনোলজি তথ্য প্রযুক্তি মন্ত্রী সংসদে কি দৃঢ়চেতাভাবে কি বক্তব্য রেখেছেন বিএসএনএলের রিভাইভাল নিয়ে। এত বড় সংবাদ বাংলা সংবাদ মাধ্যম চেপে যাচ্ছে। ভারতবর্ষ কেন, সারা পৃথিবীর মুখে আজকে ভারতবর্ষকে উজ্জ্বল করবে যে সংবাদ, সেই সংবাদটাকে চেপে রেখে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 12 কোটি টাকার গাড়ি চড়ছেন সেটা নিয়ে আনন্দবাজারের উদ্বেগ থাকতে পারে। কারণ নরেন্দ্র মোদী 2024-এ ফিরে এলে আনন্দবাজারের সমস্যা হতে পারে, তারা নিজেরাই ভেবে নিয়েছেন, যদিও হবে না। কিন্তু তা সত্ত্বেও বলছি, সেই প্রেক্ষিতে এই সংবাদকে গুরুত্ব দিয়ে পেশ করেছেন। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে বিএসএনএলকে রিভাইভ করার জন্য, যেটা কংগ্রেস আমলে ইউপি আমলে ডুবেছিল, সেইটাকে রিভাইভ করার জন্য 4G 5G ভারতবর্ষের বিজ্ঞানীদের দিয়ে টেকনোলজিক্যাল আবিষ্কার করিয়ে তাকে দিয়ে বিএসএনএলকে নতুন করে রিভাইভ করে, এমনকি 4G 5Gতে যেটা ভারত সরকারের নিজস্ব বিজ্ঞানীরা আবিষ্কার করছেন, সারা পৃথিবীর বিভিন্ন দেশে সেটা ইম্পোর্ট পর্যন্ত করা হবে। এত বড় কথা বললেন অশ্বিনী বৈষ্ণব। আমাদের মনে হয়েছে নতুন বাংলার দর্শকদের সেই ঐতিহাসিক বক্তব্যের কিয়তাংশ শোনানো দরকার, যেখানে অশ্বিনী বৈষ্ণব বিএসএনএল রিভাইভাল নিয়ে সংসদে কি বলছেন শুনুন। Question about BSNL 4G services. Sir, people who have a very different past are trying to put allegations
I would like to understand, sir, what is the reason why BSNL went into such a bad situation? Yes. Who are responsible for that, sir? Sir, who is responsible for taking our telecom industry to that kind of situation where the whole world is looking at this? Today, sir, BSNL is coming out of the difficult situation only because Prime Minister Modi ji has taken very, very firm steps on having our own indigenous 4G. We are the first time a government is taking steps to develop our own indigenous 4G and 5G technology, which will be our own 4G, 5G core. We will prove to the world, sir, that Indian engineers, Indian scientists, they are going to develop the best core technology, best radio technology, where our products will go out to the world, sir. Not like the situation when some of our friends, they almost killed the organization because of their own actions.